নাও হলেও চলবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা শারীকা লাহু ফী মামলুকাতিহি الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض لملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أوصيكم بحقوق الوالدين كما قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه قيل من يا رسول الله قال من أدرك الوالدين عند الكبار أحدهما أو كلاهما ولم يدخل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضاء الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال رسول الله صلى الله عليه وسلم من نظر إليه والديه نظرة الرحمة كتب الله له حج المبرور. قال إن كنت نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب. وقد روي قال من أصحاب رسول الله صلى الله عليه وسلم من أحق حسن الصاحبة في الدنيا قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك فالأقرب والأقرب.
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى وإن جاهداك ألا تشرك به ما ليس لك به علم فلا تطعهما وصاحبتهما في الدنيا معروفا উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি হায়াত নামক অপরিসীম নিয়ামত আমাদেরকে দান করেছেন এবং আমরা এই পৃথিবীতে আগমন করেছি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। এই পৃথিবীর আমল দ্বারা আমরা যে ইহকালীন জগতে ভাগ্য পরিবর্তন করব সেটি নয়, বরং পরকালীন জীবনে, অবিনশ্বর জীবনের জন্য, আমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহর নৈকট্য লাভের জন্য, পরকালীন মুক্তির জন্য এই পৃথিবীতে আল্লাহ অনেক ওয়াসিলা আমাদের সামনে খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে অর্জনের জন্য তোমরা ওসিলা অন্বেষণ করো বা ওসিলা তালাশ করো। যে সমস্ত ওসিলা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন, এই ওসিলা সমূহের মধ্যে একটি বড় ওসিলা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা। এটি এমন এক ওয়াজিব আমল, আপনার পিতামাতা সে যদি দুনিয়ার জঘন্যতম মানুষ হয়, চোর হয়, খুনি হয়, বাটপার হয়, মুশরিক হয়, বিধর্মী হয়, যাই হোক না কেন, যাই হোক না কেন, আল্লাহ বলছেন এরকম ক্ষেত্রে ওয়া ইন জাহাদাকা, যদি তোমার পিতামাতা তোমাকে এমন কোনো কাজের প্রতি তোমাকে চেষ্টা করে, প্রচেষ্টা করে, যে কাজে শিরক হয়ে যাবে, ওই কাজের ব্যাপারে তোমার কোনো এলেম নাই, তোমার জানা নাই এটা ভালো না মন্দ, ফালা তুতি'হুমা, তাহলে ওই কাজে তোমরা তাকে অনুসরণ করবে না। ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তাই বলে দুনিয়ায় তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা, এই কাজ করার কোনো অধিকার তোমার নাই। তুমি দুনিয়ায় তার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, বরং ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মারুফা, তার সাথে তোমাকে ভালো ব্যবহার করতেই হবে। এটা দিয়ে দেখি আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পবিত্র কোরআনের অনেক জায়গাতেই যখন আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর সাথে শিরক না করার কথা বলেছেন, তার সাথে সাথে পিতামাতার হককে আল্লাহ উল্লেখ করেছেন বহু জায়গাতে। সূরা লোকমানেও করেছেন। লোকমান আলাইহিস সালাম যখন বললেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তারপরে দেখবেন যে পিতামাতার ওয়াজ শুরু হয়ে গেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, তিনি পিতামাতার ওয়াজ করেছেন। তিনি এখানেও এই সূরাতেও আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহ ফয়সালা দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সন্তান সন্ততি যেন পিতা মাতার সাথে ইহসান করে, যেন ভালো ব্যবহার করে। বিশেষ করে ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা,
বিশেষ করে এই পিতামাতা যখন বৃদ্ধ বয়সে তাদের যে কোনো একজন অথবা তাদের উভয়ে যখন সন্তান সন্ততির কাছে আসবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। বৃদ্ধ বয়সে পিতামাতার দায়ভার সন্তানের উপর পড়েছে। এখন সন্তানকে পিতামাতার চিকিৎসা বাবদ খরচ করতে হচ্ছে, অন্যান্য আরও ব্যাপারে খোঁজখবর নিতে হচ্ছে। এখন দেখা গিয়েছে সে হয়তো তার বিরক্তির কারণ হয়েছে। এখন তার যে কোনো একটা খেদমত বা যার যে কোনো একটা অধিকার আদায় করতে গিয়ে সে পিতামাতার সামনে একটু উফ শব্দটা করছে। উফ, একটা সমস্যা, একটা ভেজাল। কি আল্লাহ বললেন ফালা তাকুল লাহুমা উফফিন, একদম পবিত্র কোরআনে এই শব্দটা আল্লাহ উল্লেখ করে দিয়েছে, যেন উফ শব্দ যেন না করে, এটাই হারাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদের উভয়কে যেন কখনো ধমক না দেয়। এই দুটো হারাম, একেবারে প্রকাশ্য হারাম। পিতামাতার সামনে এই উফ শব্দটা করা, তাদেরকে ধমকাধমকি করা, চোখ রাঙায় কথা বলা, এটা সম্পূর্ণ হারাম। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, ধমকাধমকি করা যাবে না। কি করতে হবে তাহলে? অকুল লাহুমা কওলান কারীমা, প্রথম ফরজ দায়িত্ব হচ্ছে তাদের সাথে মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলতে হবে। কথা যে বলবে, কথার ভাষা যেন ঠিক থাকে, কথার ল্যাঙ্গুয়েজ যেন, মানে কথা বলার যে ভাষার যে প্রয়োগ, এই ভাষার প্রয়োগ যেন মর্যাদাপূর্ণ ভাষা যেন প্রয়োগ করে। এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দগুলো তাদের জন্য সম্মান হানিকর হয়ে থাকে। এই ওদেরকে আলাদা বসায় দেন, ওই যে এরা গল্প করতেছে একসাথে, এদেরকে আলাদা বসায় দেন, কেউ ধরে আলাদা আলাদা বসায় দাও, এক একজনের কাছে নিয়ে যাও ওদেরকে। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মাহাত্ম্যপূর্ণ ভাষায় কথা বলো। শুধু এটা করলে হবে না, আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার রহমতের দুই পাখাকে বিস্তৃত করে দাও। অর্থাৎ যত রকম তাদের সুবিধার জন্য, যত রকম তোমার মাহাত্ম্যপূর্ণ রহমতের যে দুই পাখা, দুই হাতকে তুমি প্রসারিত করে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দুনিয়ায় সমস্ত দায় দায়িত্ব তো তুমি পালন করবাই, কিন্তু তোমার এত সচেতনতার পরেও হয়তো দায়িত্ব কোনো অবহেলা হয়ে যেতে পারে। এই জন্য তৃতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর দরবারে সবসময় তাদের জন্য দোয়া করতে হবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই দুনিয়াতে ছোটবেলায় তারা আমাদেরকে যেমনিভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার উপর তারা যেভাবে রহমত দিয়েছে, আল্লাহ তুমি তাদের উপর সেরকম রহমত নাজিল করো। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তার দায়িত্ব যে নামাজে পিতামাতার জন্য সে দোয়া করবে, মাহাত্ম্যপূর্ণ কথা বলবে, দুনিয়াবি দায়িত্ব আদায় করবে। এতেই শেষ নয়, কাজ এখানেই শেষ নয়, বরং তাদের জন্য আল্লাহর দরবারে তাদের মঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্য, কি জীবদ্দশায় কি তাদের মৃত্যুর পর তাদের জন্য হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী একদিন বললেন রাগেবা আনফুহু, রাগেবা আনফুহু, রাগেবা আনফুহু, তিনবার বললেন আল্লাহ নবী এই কথা। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে এই ব্যক্তি যার জন্য আপনি ধ্বংসের বদদুয়া করছেন? আল্লাহ নবী বললেন মান আদরাকাল ওয়ালিদাইন ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে পেল, কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কথাও বলেছেন
যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা কোনো একদিন একবার রহমতের দৃষ্টি দেয়, একবার রহমতের দৃষ্টি দেয়, আল্লাহ তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। যখন এই কথা বললেন আল্লাহ নবী, কিছু সাহাবী কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন নাযারা ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, একবার তাকাইলেই একটা মকবুল হজের সওয়াব, তাহলে যদি প্রতিদিন যদি 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ 100 বারই তার আমলনামায় 100টা মকবুল হজের সওয়াব লিখে দিবে? আল্লাহ নবী বললেন, নাম, হ্যাঁ 100 বারই লিখে দিবে। আল্লাহু আকবার ওয়া আতয়াবু, আল্লাহ তো মহান, আল্লাহর বিশালতা কি, আল্লাহর আপনাকে একটা মকবুল হজের সওয়াব লিখে দিতে আল্লাহর কি, আপনার আমলনামায় কি? আল্লাহ বললেই তো ফেরেশতারা লিখে দিবে। আল্লাহ নবী বললেন, আল্লাহু আকবার ওয়া আতয়াবু, আল্লাহ মহান এবং তিনি পুত পবিত্র, উনি চাইলেই এটা করে দিতে পারেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين। পৃথিবীতে বহু মানুষ আছেন, আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে তুলতে হচ্ছে। বাংলাদেশে বহু বুদ্ধিজীবীগণ আছেন যারা প্রতিষ্ঠিত, তারা তাদের জীবনে অনেক ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু তাদের মৃত্যুর সময় একা তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। করোনার সময় দেখা গেছে মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, সন্তান সন্ততি কেউ ভয়ে জানাজার কাছে আসে নাই। আমার নিজের দেখা, আমি এমন একটা জানাজায় শরীক হয়েছি, জানাজা আমি পড়াইছি, এবং ছেলে পেলে কেউ আসে নাই ভয়ে। সে অনেক প্রতিষ্ঠিত, তার মাকে একাকি জানাজা পড়ায় দাফন করে দিতে হয়েছে। বাস্তবতা এগুলো বাস্তবতা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বেশ কয়েক বছর আগে আপনাদের মনে আছে হয়তো, বন খেকো ধরা পড়ছিল। একটা বন বিভাগে চাকরি করত, আর বন বিভাগে চাকরি করার পর তার ঘরের মধ্যে টাকা, চাউলের ইয়ার মধ্যে টাকা, বিছনার মধ্যে টাকা, অথচ তার মা গ্রামে থাকে প্রতিবন্ধী অবস্থায়, বোনও একটা প্রতিবন্ধী, কি তাদের ঘর নাই, খাবার দাবার নাই, কিছু নাই, ভিক্ষা করে বেড়ায়, আর সে বন বিভাগের উচ্চতম কর্মকর্তা, বাবা মার খবর নাই। বহু মানুষ আছে। আমরা এমন এমন মশালা বের করি, নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফেলাই দিচ্ছে, নামাজ পড়তে পড়তে মাসালা দাগ ফেলে দিছে। মেয়ে বিয়ে দিছে ধার্মিক ছেলের সাথে, এখন সে মশলা দিচ্ছে যে তোমার বাবা মার খেদমত করার দায়িত্ব আমার মেয়ের না, আমার মেয়ের দায়িত্ব না ওইটা। এই দায়িত্বের কথা আল্লাহ বলে নাই। এই শিক্ষা দিচ্ছে যে তোমার ঘরে যাবে, কিন্তু স্বামীর যে বাবা মা, এর খেদমত করার দায়িত্ব নাকি ওই মেয়ের না। এই মাসালা দিচ্ছে। ছেলেও ওই মাসালায় ভুলে যাচ্ছে। কি মসজিদে আপনি ঘুরে বেড়াচ্ছেন, বাবা মা অসুস্থ হয়ে ঘরে কাতরাচ্ছে, আপনি তার খবর নিচ্ছেন না। কি 1 মাসের জন্য চলে গেছেন আপনি মসজিদে, আর এইদিকে আপনার বৃদ্ধ বাবা, আপনার বৃদ্ধ মা কি অসুস্থ হয়ে বাসায় কাতরাচ্ছে, কি আর আপনি ইসলাম পালন করতেছেন মসজিদে গিয়ে। কোরআন হাদিসের এই একটা আয়াত দিয়ে যদি আপনাকে ধরা হয়, আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন। বাঁচার কোনো উপায় আপনার আছে? কোনোভাবে আপনি প্রমাণ করতে পারবেন যে না, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো এটা? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা আর রব ফি রিদা ইল ওয়ালিদাইন সাখাত আর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন, আল্লাহ বাবা মার অন্তরের দিকে তাকিয়ে আছে।
তাকিয়ে আছে কোথায়? অন্তরের দিকে। রেদা আর রব, আল্লাহ তখনই সন্তুষ্ট হয়ে যায় যখন এই বাবা মা যেই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সাথে সাথে ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়। রেদা আর রব ফি রেদা ইল ওয়ালিদাইন ওয়া সাখাত আর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। ঠিক তেমনি যখনই পিতা মাতা কি ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। পিতামাতার সাথে বেয়াদবি করবেন, তাদের সাথে অবহেলা করবেন, আর মসজিদে নামাজ পড়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে দিবেন, এর কোনো উপায় নেই, এটার কোনো উপায় নেই। কাজে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে পিতামাতার সন্তুষ্টি আপনাকে হাসিল অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুই প্রকার হক মনে রাখবেন, একটা হলো হকুল্লাহ, একটি হলো হকুল ইবাদ। একটা আল্লাহর হক, আপনি নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, এটা আল্লাহর হক। আর এই যে পিতামাতার দায়িত্ব, আশেপাশের মানুষের দায়িত্ব, স্ত্রী পরিবার পরিজনের দায়িত্ব, এটা হলো হকুল ইবাদ। এই দুটোর সমন্বয় করে আমাদেরকে অগ্রসর হতে হবে, তাহলে একজন মানুষ ইনসানে কামেল বা প্রকৃত মানুষ তিনি হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন ওয়া রাউফুর রহিম। একটা পিকুলিয়ার স্বপ্ন দেখছি রাতে। সেটা হলো যে মানে কোথাও গেছি ইয়েতে, তো অনেকগুলো হজের টাইম পার হয়ে গেছে, আমরা রেজিস্ট্রেশন করতে পারিনি। তারপরে মানে দৌড়ে আপনারা আমার এটা আমি যে টিকিট কাটতেছি যে অল্প সময়ের জন্য যে হজটা করে হজের পরে ফিরে আসবে। তার আগে আবার একটু স্বপ্ন দেখতেছি, মানে ওই স্বপ্নের মধ্যেই দেখতেছি যে কোনো জায়গা থেকে নানি আসতেছি, মানে বেড়াতে বাসায় আসতেছি, তো এরকম বাসায় আসার আগে কোনো জায়গায় তারপরে কি আসবো, তো ওই জায়গায় এসে এখন দেখতেছি যে নানি, আমি বাসায় আসতেছি নামাজ পড়বো তাড়াতাড়ি, তো পিছনে নানিও আসতেছে। আচ্ছা, তারপরে আমি নামাজ পড়ে মানে সালাম ফিরায় যখন দোয়া করতেছি, তখন পাশে বাম পাশে একটা কুকুর বলতেছে যে তোর তো কোনো দোয়া কবুল হবে না। হ্যাঁ, এটা শুনে দোয়া একটা 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে 4 কুল পড়বেন এটার সাথে। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যে এই স্বপ্নের খারাপ দিক যেন আল্লাহ তুলে দেয়, ভালো দিকগুলো যেন আল্লাহ রেখে দেয়, আর ফকিরকে কিছু টাকা সাদকা করে দেয়। ঠিক আছে? الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترض بملوحيته،
والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أوصيكم بحقوق الوالدين عباد الله اتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي
ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم